হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলকে মাথায় রেখে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজের কোশ্চেন, যেগুলি আপকামিং এক্সামসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, ড্যাশ হ্যাজ দি লোয়েস্ট সেক্স রেশিও অ্যামং অল ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল। সো 2021-এর কথা মাথায় রেখে প্রতিটি নিচের অপশানে যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে সেখানে লোয়েস্ট সেক্স রেশিও কার হতে পারে। তাড়াতাড়ি উত্তরটিকে আমি বলার আগে তোমরা উত্তর করার চেষ্টা করো কমেন্ট সেকশনে। সো লোয়েস্ট সেক্স রেশিও এক্ষেত্রে হবে আমাদের কলকাতা, এবং এখানে মাথায় রাখতে হবে ওভারঅল সেক্স রেশিও ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 950, যেটি আমাদের যে ন্যাশনাল সেক্স রেশিও রয়েছে তার যে ন্যাশনাল অ্যাভারেজ ইন্ডিয়ার যে 943 রয়েছে তার থেকে বেশি, কিন্তু 950 টোটাল ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে সেক্স রেশিও। এবং এখানে আমরা যে কোশ্চেনটি পড়লাম কলকাতার সেক্স রেশিও হচ্ছে 908, যেটি 950 থেকে কম। এবং একই রকমভাবে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাভারেজ 950, তার রেসপেক্টে পূর্ব মেদিনীপুরের 938, উত্তর দিনাজপুরের 939, 939। এবার এখান থেকে এই স্লাইডটা থেকে কি কি কোশ্চেন তৈরি হতে পারে? এই স্লাইডটা থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ওয়েস্ট বেঙ্গলের ওভারঅল সেক্স রেশিও কত, 950, এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও কোশ্চেন আসতে পারে 943। কলকাতার 908টা হয়তো ওরকমভাবে আসবে না, কোশ্চেনটা এভাবে আসতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের যে ওভারঅল সেক্স রেশিও তার তুলনায় কোন নিচের অপশানসগুলিতে সবচেয়ে কম রয়েছে, বা তাদেরকে সাজাও। তো খুব কঠিন কোশ্চেন এলে সেই রেশিওটা আমাদের দিতে পারে। যেমন দেখো এই কোশ্চেনটা দিল যে সব থেকে কম কার, তো আপাতত আমাদের এই উত্তরটি হয়ে গেল যে কলকাতা, কারণ এর সেক্স রেশিও হচ্ছে 908। নেক্সট, দ্য লিস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। লিস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট, তো লিস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট এখানে ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং, সেটা ডিউ টু দেয়ার ওয়েদার বলো যাই বলো না কেন। অ্যাজ পার দি রিসেন্ট সেন্সাস প্রজেকশনস, এবার এখানে একটি কথা আছে, যদিও বা হট করে দেখে অনেকেই এই কোশ্চেনটির ভুল উত্তর দিয়ে দিতে পারো। অ্যাজ পার রিসেন্ট সেন্সাস প্রজেকশন, স্টেটস পপুলেশন ডেন্সিটি ইজ অ্যাট হাউ মেনি পার্সেন্ট পার স্কোয়ার কিলোমিটার। এবার স্টেটের পপুলেশন ডেন্সিটি নিয়ে কথা বলছে। এবার রিসেন্ট যেহেতু সেন্সাস বলেছে, দেখো তোমাদের মনে হতে পারে রিসেন্ট তো কোনো সেন্সাস হয়নি, সেই 2011 সেন্সাস, কিন্তু এখানে কথাটা জুড়ে রয়েছে প্রজেকশন, কথাটা খেয়াল রাখতে হবে। তো 2011 বললে উত্তরটা 1028 হতো, কিন্তু রিসেন্ট প্রজেকশন যেহেতু বলেছে তাই উত্তরটা 1106, মানে অপশান নাম্বার বি হবে আমাদের উত্তর। তো 2023-এ একটি সেন্সাস পপুলেশন প্রজেকশন করা হয়েছিল, সেখানে 1106 জন পার্সনকে পার স্কোয়ার কিলোমিটারের রেসপেক্টে আমরা পপুলেশন ডেন্সিটি কভার আপ করেছি, যেটি আমাদের ন্যাশনাল যে অ্যাভারেজ 415% পার স্কোয়ার কিলোমিটার, তার থেকে দেখো অনেকটাই বেশি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পপুলেশন ডেন্সিটি অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস অনুযায়ী 1029 পার স্কোয়ার কিলোমিটার। 2022-23-কে মাথায় রেখে আমাদের অ্যানুয়াল আনএমপ্লয়মেন্ট রেট ফর দ্য স্টেট অ্যানুয়াল আনএমপ্লয়মেন্ট রেট জানতে চেয়েছে। এবার দেখো এই টাইপের অপশন রিলেটেড যখনই কোনো কোশ্চেন তোমাদের দেবে, তখনই পুরো ডেটা না জানলে উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট তবুও আমরা চেষ্টা করতে পারি উত্তরের কাছাকাছি পৌঁছানোর। তো দেখবে এখানে দেখো 2.2 রয়েছে, 2.5 রয়েছে, 2.7 রয়েছে, 3.2। এটা আমি এমসিকিউ ট্রিক্স শেখাচ্ছি, সব কিছুতে যে অ্যাপ্লিকেবল হবে এমনটা নয়, তবে ঠিকভাবে যদি শিখতে পারো 90% জায়গায় অ্যাপ্লিকেবল হবে। তো দেখো প্রথম কথা, এখানে একমাত্র একা 3.2 একা রয়েছে, ঠিক আছে, তাহলে অনেক সময় উত্তর হতে পারে নয় 3.2 নয় 2.2, এই দুজনের মধ্যে হতে পারে, কারণ এটার শেষেও 2, এটার শেষেও 2। বাট এবার তোমাকে বাকিটা তোমার নলেজ দিয়ে বুঝতে হবে যে উত্তরটা 2.2 হবে না 3.2 হবে। এটা আগামী দিনে আরও অনেক কোশ্চেনে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাতে পারবো, এবং তোমরাও চেষ্টা করবে দেখার। তো অ্যানুয়াল আনএমপ্লয়মেন্ট রেট, তো আনএমপ্লয়মেন্ট রেট দেখতে গেলে ওরকমভাবে ভাবতে গেলে, নিজেদের কথা ভাবতে গেলে মনে হবে যে না আনএমপ্লয়মেন্ট রেট তো অনেকটা বেশি, বাট সরকার না খুব বেশি দেখাতে চায় না, তাই সরকার যেহেতু খুব বেশি দেখাতে চায় না, তো সেই স্বার্থে উত্তরটা কিন্তু আমাদের 2.2 হয়ে যাবে। তোমরা যারা আমাদের সাথে সহজ পাঠের রাইটিং প্র্যাকটিস গ্রুপে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু চাইলে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ এবং যে বেঙ্গলি যে ক্লাসেসগুলো হয় সেক্ষেত্রে প্র্যাকটিসে পার্টিসিপেট করতে পারো। নেক্সট কোশ্চেনে আসি, কোন সেক্টর লার্জেস্ট কন্ট্রিবিউটার ওয়েস্ট বেঙ্গলের জিডিপি শেয়ারে? শুধু ওয়েস্ট বেঙ্গলের জিডিপি শেয়ার কেন, ওভারঅল ভারতবর্ষের যে জিডিপি শেয়ার রয়েছে সেটাতেও কিন্তু সার্ভিস সেক্টর
মেজরলি এখানে রোল প্লে করে। তাহলে লার্জেস্ট কন্ট্রিবিউটার কখনো অল অফ দিস হবে না, এগ্রিকালচার তো হবেই না, পড়ে রইল সার্ভিস ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এখনও সেভাবে গ্রোই করেনি, তাহলে উত্তর হবে আমাদের সার্ভিস সেক্টর। পথের পাঁচালী রেকগনাইজড উইথ বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল ইন হুইচ ইয়ার? ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল কোন পার্টিকুলার ইয়ারের পথের পাঁচালীকে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? সো এখানে কোশ্চেনটা কিন্তু একটু ইন্টারেস্টিং কোশ্চেন। অনেকে হয়তো এই 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 জায়গা থেকে 91, 92 বা 92কেই টিক করতে পারো যদি না জানা থাকে, বিকজ এখানে ডেটা বা ফ্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ উত্তর এবার এখানে হবে 1956। ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যালে 1956-এ পথের পাঁচালীকে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আনন্দমাঠ, এটা সোজা কোশ্চেন। বেঙ্গলি ফিকশন যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা লেখা, সেটি কোন ইয়ারে পাবলিশ করা হয়েছে? তো 1882 এই ইয়ারে এটি পাবলিশ করা হয়েছে। বেঙ্গল প্রেসিডেন্সি এস্টাবলিশড হয়েছে কোন ইয়ারে? এবার এখানে তোমাদের দুটো অপশন দেখে কনফিউশন তৈরি হবে, 1690, 1765। তাহলে কি হবে উত্তরটা? 1690 না এখানে 1765 বেঙ্গল প্রেসিডেন্সি। তো হিসেব করে দেখা গেলে উত্তরটা কিন্তু কোনোটাই ভুল নয়। তবে যখন 1690 অপশানে থাকবে তখন কিন্তু তোমাকে 1690কেই এখানে প্রায়োরিটি দিতে হবে। 1690কে প্রায়োরিটি দিতে হবে, তার কারণ কি আমি দুটো ডেটাই এখানে লিখে দিয়েছি। বেঙ্গল প্রেসিডেন্সি এস্টাবলিশড হয়েছে 1690-এ। কেন কি ব্রিটিশ এখানে সেই সময় একটা ফ্যাক্টরি তৈরি করেছিল যেটি বর্তমানে কলকাতা নামে পরিচিত এবং যা পরবর্তী টাইমে প্রেসিডেন্সি টাউন নামে পরিচিত। তাহলে 1690 হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু এই একই জায়গাতে যখন আমরা জানি যে আমাদের এই পরবর্তী টাইমে বেঙ্গল প্রেসিডেন্সি এস্টাবলিশড হলো 1765, বিকজ ব্যাটেল অফ বক্সার হলো এখানে 1764-তে, এবং তারপরে এখানে এলাহাবাদ ট্রিটি হলো 1765-তে। সেই এলাহাবাদ ট্রিটির আন্ডারে এখানে দিওয়ানি রাইট দিয়ে দেওয়া হলো ব্রিটিশদেরকে, এবং এই ব্রিটিশদের রাইটটা দিয়ে দেওয়া হলো মুঘল এম্পায়ারের দ্বারা। জানা আছে কে মুঘল এম্পায়ার এখানে এলাহাবাদের এই ট্রিটিতে পার্টিসিপেট করেছিল, এবং ব্যাটেল অফ বক্সার কাদের কাদের মধ্যে হয়েছিল? জানা থাকলে নিশ্চয়ই কমেন্ট করো। নেক্সট কোশ্চেন, হোয়াট ডে ওয়াজ আনন্দবাজার পত্রিকা ফার্স্ট পাবলিশড? খুব সুন্দর একটা কোশ্চেন। ফার্স্ট আনন্দবাজার পত্রিকা পাবলিশ করা হয়েছিল কোন দিনকে? তো দোল যাত্রার দিনে আনন্দবাজার পত্রিকাকে ফার্স্ট পাবলিশ করানো হয়। এই কোশ্চেনটি আমাদের আশা করি আমরা সবাই জানবো। বিদ্যাসাগর উনি জন্মগ্রহণ করেছিলেন কোন পার্টিকুলার ডে বা সালে? 1820 সেপ্টেম্বর মাসের 26 তারিখে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, এইরকম ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রচুর ইনফরমেশনস একটি ওয়ান লাইনার আমাদের রয়েছে। তোমরা ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারো, কিংবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যার মধ্যে সম্মিলিতভাবে সমস্ত ইম্পর্টেন্ট ডেটা এক জায়গায় দেওয়া রয়েছে। তোমাদের ফ্র্যাগমেন্টেড হয়ে খুঁজতে হবে না কোথায় গিয়ে পড়বো কী পড়বো, একটা সিঙ্গেল পিডিএফে তোমরা পুরোটাই কমপ্লিট করে নিতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ওয়ান লাইনার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তোমাদের যদি প্রয়োজন বোধ হয় তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট কোশ্চেন, উইচ অফ দ্য ফলোইং ইজ ক্রেডিটেড উইথ দি এস্টাবলিশমেন্ট অফ ক্যালকাটা ইন 1690? তাহলে 1690-তে ক্যালকাটা প্রেসিডেন্সি আমরা দেখতে পারলাম। এবার এই ক্যালকাটার যে প্রেসিডেন্সি এস্টাবলিশড হয়েছে 1690-তে, কে করেছে? তো আনসার হচ্ছে জব চার্নক করেছে। জব চার্নক করবেন, কারণ রবার্ট ক্লাইভের এখানে পারপাসই নেই, আর বাদবাকি অপশনসগুলো এনারা তো 1700-র পরে এসেছেন। তাহলে আনসার ডাইরেক্টলি জব চার্নক। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলের কততম লার্জেস্ট স্টেট বাই এরিয়া ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার রেসপেক্টিভ ওয়েস্ট বেঙ্গল কততম লার্জেস্ট স্টেট? তো কোনো কনফিউশনের জায়গা নেই, বিকজ আনসার হচ্ছে 14। ওয়েস্ট বেঙ্গল 14 লার্জেস্ট স্টেট বাই এরিয়া, আর পপুলেশনের দিক থেকে 4। নেক্সট, হুইচ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হ্যাজ দি হাইয়েস্ট পপুলেশন? হাইয়েস্ট পপুলেশন জানতে চেয়েছে, হাইয়েস্ট পপুলেশন। তো হাইয়েস্ট পপুলেশন নর্থ 24 পরগনা। মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট, এবং আমরা লোয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট করে নিলাম কালিম্পং। নেক্সট কোশ্চেন আমরা যাব, সেখানে আমরা দেখি হু ওয়াজ ইনগ্রাল প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম? ফোর্ট উইলিয়ামের ইনগ্রাল প্রেসিডেন্ট। এবার দেখো তোমাদেরকে কটা ডেটা বললাম, 1690-এ বেঙ্গল প্রেসিডেন্সির কথা বললাম, সেখানে জব চার্নাকের কথা বললাম, যিনি এখানে 1690-এর প্রেসিডেন্সিটা ফর্ম করেছেন বা শুরু করেছেন কলকাতার। এবার এই জায়গার ইনগ্রাল প্রেসিডেন্টের নাম জিজ্ঞাসা করছে, যদি এখানেও জব চার্নাক আছে, ফোর্ট উইলিয়াম দেখে হয়তো তুমি জব চার্নাক আনসার করে ফেললে, বাট উত্তর কিন্তু ভুল হয়ে গেল, বিকজ চার্লস
চার্লস আয়ার ইনগ্রাল প্রেসিডেন্ট ছিলেন। এইভাবে ইন্টার রিলেটেড ডেটাগুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, বেথুন কলেজ অরিজিনালি এস্টাবলিশড, তো কথাটা জুড়ে রয়েছে অরিজিনালি। অরিজিনালি না থাকলে উত্তর একটা অন্য হবে, অরিজিনালি জুড়ে আছে, উত্তর একটা অন্য হবে। 1849, অরিজিনালি জিজ্ঞাসা করলে 1849 হবে। কেন? বেথুন কলেজ অরিজিনালি এস্টাবলিশড হচ্ছে 1849। প্রথমে এটি গার্লস স্কুল হিসেবে প্রথমে ইনিশিয়ালি তৈরি হয়েছিল, পরবর্তী টাইমে এটির কলেজ হয় এবং এটি 1879-এ রেকগনিশন পায়। তাই অরিজিনালি শব্দটা না দিলে কিন্তু 1879 হয়ে যাবে, আর অরিজিনালি থাকলে এটি 1849 হয়ে যাবে। হুইচ ইজ দি লার্জেস্ট রেলওয়ে স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল? লার্জেস্ট রেলওয়ে স্টেশন ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই হাওড়া। বিজিএস্ট রেলওয়ে স্টেশন কি জানা আছে? হাওড়ার যে রেলওয়ে স্টেশন সেটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, সেখানে 23খানা প্ল্যাটফর্ম আছে, কিন্তু এটা একটু খেয়াল রাখার, 23খানা টোটাল প্ল্যাটফর্ম রয়েছে। লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গল। এবার দেখো কোশ্চেন তোমাকে লংগেস্ট, হাইয়েস্ট, বিজিয়েস্ট এরকমভাবে আসতে পারে। তাহলে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড, লংগেস্ট বলেছে, তো লংগেস্ট কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে খড়গপুর। কারণ হচ্ছে গিয়ে এটি আমাদের ওয়ার্ল্ড লেভেলের 4th লংগেস্ট, 4 নাম্বার ওয়ার্ল্ড লেভেলের 4th লংগেস্ট, এবং এই যে লেন্থটা 1072.5 মিটার, 1072.5 মিটার, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। আমাদের কাছে ওয়েবসাইটে প্রচুর নোটস রয়েছে ডিফারেন্ট আলাদা আলাদা সাবজেক্টের, তো সেই সমস্ত নোটসগুলো দিয়ে তোমাদের প্রিপারেশন অনেক তোমরা সহজ করতে পারবে, তোমরা যদি মনে করো আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করো। নেক্সট কোশ্চেন, দ্য লংগেস্ট রোড ব্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল। লংগেস্ট রোড ব্রিজ এটি হচ্ছে জয়ী সেতু, এবং এই যে জয়ী সেতু, এই জয়ী সেতুর একটা ইম্পর্টেন্স রয়েছে। জয়ী সেতু বলো বা জয়ী ব্রিজ বলো, একই ব্যাপার। এই যে ব্রিজ, এটি কানেক্ট করছে হলদিবাড়ি আর মেখলিগঞ্জ, কোথাকার? কোচবিহার ডিস্ট্রিক্টে। তো ডাইরেক্ট আরেকটা কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারে যে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত জয়ী সেতু, তাহলে কোচবিহার ডিস্ট্রিক্টে জয়ী সেতু অবস্থিত, এবং এটি হলদিবাড়ি আর মেখলিগঞ্জকে কানেক্ট করছে। এই ডেটাটাও কিন্তু আমাদের লাগবে। নেক্সট, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্ট দিল্লি টু কলকাতা? দিল্লি টু কলকাতাকে কানেক্ট করছে এটা NH2, দিল্লি টু কলকাতাকে কানেক্ট করছে NH2। এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন, বাক্সা টাইগার রিজার্ভ এস্টাবলিশড হয়েছে কোন সালে? বাক্সা টাইগার রিজার্ভ এস্টাবলিশড হয়েছে আমাদের 1983-তে। সো কোশ্চেনগুলো কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।